দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে, একদম 100% না, 100 কোটি % চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। কারণ এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, মানে রেলের টেকনিশিয়ান বলো, এএলপি বলো, সমস্ত ধরনের পরীক্ষা তো রেলের পরীক্ষা তো আসবেই। তার পাশাপাশি এসএসসি যে সমস্তই পরীক্ষা হোক না কেন, এসএসসি কনস্টেবল থেকে শুরু করে এসএসসি যে সমস্ত এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, মানে সমস্ত পরীক্ষা থেকে রেলের প্লাস ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে রেলের ওয়েস্টবেঙ্গলের সমস্ত পরীক্ষা, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে কিন্তু মানে সে রাজ্যের পরীক্ষা হোক অথবা আমাদের কেন্দ্র সরকারের পরীক্ষাই হোক না কেন, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষা আসবে। যে কটা প্রশ্ন আজকের এই ভিডিওতে রাখা আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হাই ইম্পর্টেন্ট এবং মারাত্মক ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা যেগুলো পারবে মনে হচ্ছে সেগুলো নিজে নিজে করে ফেলো, আর যেগুলি তুমি পারবে না মনে হচ্ছে সেগুলি কিন্তু আমি যেভাবে সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি সেই নিয়মেই কিন্তু তোমাদের শিখে একদম পরীক্ষার কথায় কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে তোমাদের কিন্তু বেশি বেশি নাম্বার পেতে হবে। চলো এখানে কি রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও। যেখানটা এইখানে যেমনটা বলে দেওয়া আছে প্রথম থেকে ভালো করে দেখো, এবিসিডি বেশি পড়তে যাবে না, আমি তোমাদেরকে সমস্ত রকমভাবে ট্রেনিং দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা এই মানে কনসেপ্টগুলো শিখেই তোমরা একটা কনসেপ্ট শিখবে, 100টা অঙ্ক করার মতন ক্যাপাসিটি কিন্তু তোমার ব্রেনের মধ্যে বা তোমার যে কোয়ালিটিটা তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। চলো আমরা একটু জিনিসগুলোকে ভালো করে দেখে নিই। এবিসিডি ভালো কথা, এই এবিসিডি এটা যেটা আমাদের কি সামুদ্রিক রয়েছে, তাই না, হলো একটি সামুদ্রিক ক্ষেত্রে যেমনটি নিচে যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ চিত্রের ন্যায়, এবং এর কর্ণগুলি যেটা তোমরা ভালো করে যদি খেয়াল করো তোমরা যে দারুণ একটা জিনিস শিখবে এখানে। আজকের ভিডিও তো তোমাদের বেস্ট লেভেলে কিছু শিখে আজকে যাবই। এর কর্ণগুলি যেমনটা রয়েছে এসি, ভালো কথা, এসি কর্ণ, আর হচ্ছে বিডি, মানে বিডি তোমার কর্ণ রয়েছে, ছেদ করছে, খুব ভালো কথা, আমাদের ও বিন্দুতে, এটা আমরা নর্মালি দেখতে পাচ্ছি। ওতে আমাদের ও এ কোথায় রয়েছে দেখো তো, ও এ আচ্ছা ইকুয়াল টু x+3, মানে এইখান থেকে এইটুকুটা, এই যে এইখান থেকে এই বডিটা আমাদের তো টোটাল একটা কর্ণ, এই কর্ণের অর্ধেক তো সমান সমানই হয়, এইটুকু যা হয় এইটুকু তাই হয়, আবার এইটুকু যা হয় এইটুকু তাই, এটা নর্মাল কনসেপ্ট আমরা যা বুঝি। আরও কারো কী কনসেপ্ট, যে দেখো আমাদের এই কোণ আর এই টোটাল কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, সবসময় মনে রাখবে। আর এই সামুদ্রিকের বারবার কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে, সামুদ্রিকের কিন্তু এই যে কোণ, এই কোণটা আর এই কোণটা পার্শ্ববর্তী দুটো কোণ বিপরীত না, কিন্তু পার্শ্ববর্তী দুটো কোণের সমষ্টি মানে যোগফল 180 ডিগ্রি হতেই হবে। বাট লেকিন কিন্তু আর পরন্তু বিপরীত কোণগুলি, মানে এই কোণটা আর এই কোণটা সবসময়, অথবা এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ সবসময় ইকুয়াল হয়, মানে সমান হবে। এইটুকু সবসময়ের জন্য সবসময় মনে রাখবে। অর্থাৎ কি, এই কোণের যা ভ্যালু হবে, মনে করো এখানে যদি 100 ডিগ্রি হয় এই কোণটা 100 ডিগ্রি হবে, আবার যদি মনে করো এই কোণটা 50 ডিগ্রি হয় এই কোণটা 50 ডিগ্রিই হবে। আর ইউ ক্লিয়ার, আর ইউ আন্ডারস্ট্যান্ড? আশা করি সমস্ত কিছু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আরেকটা কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে, সেটা হচ্ছে এই যেটাতে একটা চতুর্ভুজই, চতুর্ভুজের মধ্যে একটু আলাদা আলাদা ভাগ, এবার আলাদা ভাগ বলতে এটাকে আমরা সামুদ্রিক বলছি, তাই না। এই সামুদ্রিকের ক্ষেত্রেও 4টে বাহু তাহলে চতুর্ভুজই হবে, চতুর্ভুজের মধ্যে আর একটা ভাগ যেটা আমরা নাম দেখতে পাচ্ছি সামুদ্রিক বলা আছে এখানে, বা এটা আমরা নর্মালি ছোটোবেলা থেকে জানি এটা সামুদ্রিক বলে। কিন্তু এখানে আমাদের একটা সঠিক জিনিস জানতে হবে, সেটা কি, যে সামুদ্রিক হোক অথবা চতুর্ভুজ যাই হোক, 4টে কোণের সমষ্টি সব মিলিয়ে মিশিয়ে সবসময় 360 ডিগ্রি হবে, একটু সবসময় মাথায় মনে রাখবে। চলো তোমাদের কনসেপ্টগুলো অনেকটা শিখিয়ে দিলাম, এবার আমরা চলে আসবো চটপট করে আমরা জিনিসগুলো করে নেব। তাহলে আমরা কী জানি বলো তো, যে এখান থেকে এইটুকু দেখো ভালো করে, এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকু তা, আবার এখান থেকে এইটুকু যা, আবার এখান থেকে এইটুকু তা, তাহলে আমরা বলতেই পারি যে 3y = 2 + y। এতবার পড়তে গেলাম না, তোমরা নিজেরা দেখে বুঝে নাও, এইগুলো কি বারবার বলো, বাচ্চাদের মতন তো বিষয় করে বললে হবে না, তোমরা এখন স্মার্ট বয় বা স্মার্ট গার্ল, তোমাদেরকে কিন্তু স্মার্টলি শেখাতে হবে, তাই না। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3y = আমাদের y+2, তাহলে সবথেকে স্মার্টলি মানে গোটা দেখো, এখন আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলছি না, গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে যত বাংলাভাষী রয়েছে তাদের মধ্যে সবথেকে বেস্ট লেভেলে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটু আগে বললাম না, এইটুকু ভালো করে বুঝবা, এইখান থেকে এইটুকু মানে এই যে ছেদ করে যে গেল, যে যেটা কিনা আমাদের AC, তার এই কোবিন্দু থেকে তারা দুজনে ডিভাইড, বুঝতে পারছে, বারবার বলতে হচ্ছে না। 3y = y+2। চলো আমরা একটু লিখে নিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, 3y = y+2। এবার এটা এদিকে যদি যায় তাহলে 2y হয়ে যাবে, বুঝতে পারছো, এগুলো তো নর্মালি বুঝতে পারছো, ওয়াইটা ওদিকে নিয়ে এলে, তাহলে আমরা 2y = আমরা কত পাচ্ছি বলো তো দ্বিগুণী, আমরা পেয়ে গেলাম 2। এবার আমরা একটু কালার চেঞ্জ করব, এবার আমরা এটা যদি কাটাকুটি খেলি তাহলে 1 পাচ্ছি, তাহলে কার ভ্যালু কী পেলাম, y এর ভ্যালু কিন্তু আমরা কী পেয়ে গেছি, 1 পেয়ে গেলাম, বুঝতে পেরেছো, খুব ভালো কথা। এবার আমরা কিন্তু এই যে এইখান থেকে এইটা আর এইটার ভ্যালু সমান, কারণ কি, আমরা এতক্ষণ তো এর জন্যই বকবক করলাম, এখান থেকে এইটুকু যা বাহু, এখান থেকে এইটুকু তাই বাহু, তাই না, এখান থেকে এইটুকু যা বাহু, আবার এখান থেকে এইটুকু তাই বাহু, তার মানে আমরা বলতেই পারি x+3 = মানে সমান 2x + y, তাই না। এখানে আমরা কী করবো বলো তো,
সবথেকে একদম বেস্ট লেভেলে তো তোমাদের কিন্তু আজকের ভিডিওতে শিখিয়ে দেবো। তারপর এক্স প্লাস থ্রি, এক্স প্লাস আমরা থ্রি পাচ্ছি এখানে, বুঝবে কিন্তু ভালো করে। এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 2x প্লাস কত ওয়াই, বুঝতে পেরেছো? এইবার তোমাদেরকে একটা দুর্দান্ত কথা বলবো, সেটা কি বলো তো? এই যে ওয়াইয়ের ভ্যালু আমরা কি দেখেছিলাম 1, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা কি লিখে দেবো? 1 লিখে দেবো। চলো এখানটা 1 লিখে দিচ্ছি, এখানটা আমরা কি লিখে দেবো? 1 লিখে দেবো। চলো আমরা 1 লিখে ফেলবো তো এখানে, তাহলে এখানটা আমরা কি লিখবো? 1 লিখে ফেলাম, খুব ভালো কথা। এবার তুমি দেখো এক্সটাকে তুমি যদি এদিকে আনো তাহলে এক্স হয়ে যাচ্ছে, কারণ 2x থেকে এক্স প্লাস এদিকে ওদিকে মাইনাস হয়ে, বুঝতে পারছি, এগুলো তোর বলতে হচ্ছে না। তাহলে এক্স হয়ে গেল। এবার আমরা একটাকে এদিকে নিয়ে গেলে 2 পাচ্ছি, তাহলে তুমি এক্সের ভ্যালু কী পেলা? 2 পেলা। অর্থাৎ এই যে 4 অপশানটা কিন্তু তোমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। মানে তুমি বুঝতে পেরেছো, এক্সের ভ্যালু 2 পেলাম আর ওয়াই ভ্যালু কিন্তু আমরা কিন্তু 1 পেয়েছি। ক্লিয়ার হলে? আন্ডারস্ট্যান্ড হয়ে গেলে? একদম সিম্পল কনসেপ্ট, লেকিন বাট কিন্তু পরন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে জিনিসটাকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। চলো পরবর্তীটা আমরা একদম স্মার্টলি শিখবো। দেখো প্রদত্ত চিত্রে, তোমরা প্রদত্ত চিত্রটা দেখতে পাচ্ছি, যে প্রদত্ত চিত্র, এই প্রদত্ত চিত্রে এবি কোথায়? দেখো তো এবি আছে, ভালো কথা। ও সিডি, সিডি আগে সিডি ক্যাসেট চলতো, এখন আর চলে না। সিডি বৃত্তের জ্যা দুটি, এগুলি আমরা জ্যা বলি, তাই না? আমরা কেন্দ্রবিন্দু থেকে যদি না যায়, পার্শ্ববর্তী থেকে একটা বৃত্তচাপ থেকে আর একটা বৃত্তচাপে পার্শ্ববর্তী যদি লাগে, সেটাকে আমরা জ্যা নর্মালি একটু জানি, এগুলো বাচ্চাদের এটা কনসেপ্ট। এটা জ্যা দুটি পি বিন্দুতে মিলিত হয়েছে। এটা কোথায়, কোন বিন্দুতে মিলিত হচ্ছে? পি বিন্দুতে মিলিত হয়েছে। এবার এপি 8, দেখো এপি হচ্ছে এখান থেকে এ থেকে পি পর্যন্ত 8 সেমি, ভালো কথা। এবং পিডি, এই দেখো পি থেকে ডি পর্যন্ত, পি থেকে ডি পর্যন্ত আমরা 4 পেয়েছি, আর সিডি মানে সিডি পর্যন্ত আমরা 3 সেমি। তাহলে এবি মানে এই এ আর বি, এবি কত আমাদের সেটা কিন্তু চাইছে। দেখো সবথেকে বেস্ট লেভেলে তোমাদের কিন্তু আজকের ভিডিওতে শিখে দেবো। আজকে প্রথম যে এত সুন্দরভাবে তোমরা শিখতে পারবে অঙ্ক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? সবসময় মনে রাখবে, সর্বত্র সময় মনে রাখবে যে এইখান থেকে এইটুকু, মানে এই যে এ থেকে পি পর্যন্ত, তোমরা কিন্তু খেয়াল রেখো আমার কথাটা, এই এ থেকে পি ইন্টু কি বি থেকে পি, আবার সি থেকে পি ইন্টু ডি থেকে তোমার হচ্ছে কি ডি, মানে একটু লিখে তোমাদের বলে দিই, নাহলে তোমাদের আবার সব হয়ে যাবে, গোলমাল খেসকে যাবে। মানে এপি ও খেয়াল করো ইন্টু বিপি ইকুয়াল টু সিপি ইন্টু কী হয়? ডিপি। এইটা হচ্ছে গিয়ে কনসেপ্ট। আর ইউ আন্ডারস্ট্যান্ড? এবার আমরা চলে আসবো এপি তো দেওয়া আছে, এপি 8 দেওয়া আছে, 8 লিখে দেবো আমরা ঝাঁকাচাক কুমড়োর ঘাট করে, তাহলে 8 লিখে দিলাম, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার বিপি এখান থেকে এইটুকু আমাদের যে কনসেপ্টটা অনুযায়ী, তাহলে বিপি আমাদের কি? বাদ বাকিটা 8 মাইনাস এক্স, এটুকু আমরা এক্স ধরেছি, এক্স ধরে নিয়েছি, কেন টোটালটা তো আমরা 8, তাই না? তাহলে আমরা 8 মাইনাস কী করে দিলাম? এক্স করে দিলাম, খুব ভালো, একদম শান্ত ছেলের মতন কাজ করে দিলাম। সিপি কোথায় বলো তো? সিপি আমরা কি জানি? সি থেকে পি পর্যন্ত টোটালে দেখো ভালো করে, তুমি যদি খেয়াল করো, এদিকে দেখো, এই যে ডিপি 4, এই যে ডিপি এখান থেকে 4 আর সিপি এখান থেকে 3, 4 3 টোটালে 7 না? 4 3 টোটালে 7 কিনা বলো, একদম বলো, হ্যাঁ 7। তারপর ডিপি কত রয়েছে? ডিপি তো আমাদের রয়েছে ডিপি 4, আমাদের সমস্ত কিছু তো বলে দেবো, তাই না? খুব ভালো কথা। এবার আমরা একটু না খেলবো, কি খেলবো? কাটাকুটি খেলবো। তাহলে 4 দিয়ে তুমি যদি এটাকে কাটো, কাটাকুটি যেন সঠিক হয়, নাহলে কিন্তু সব রকমভাবে কেস খাবে, এই মাত্র কাটলাম ভুল, 4 দুগুণি 8, তোমরা কিন্তু কমেন্ট করো নি। তাহলে দেখো 8 দুগুণি 16, আবার 2x মাইনাস 2x ওদিকেই চলে যাবে, না চলে কোথাও তো যাবে না, তাই না? 8 দুগুণি 16, 16 দিকে রাখি, 16 মাইনাস হচ্ছে আমাদের কি বলো তো? 2x, খুব ভালো কথা। আবার এদিকে আমাদের শুধুমাত্র 7 আছে এই পাশে, তাই না? এটা শুধু 7 ছিল। এইবার তুমি দেখো তো 16কে তুমি যদি এদিকে নামিয়ে নিয়ে চলে আসো, ভালো করে নামিয়ে এদিকে নিয়ে চলে আসলে মাইনাস কী হবে? মাইনাস 2x, এদিকে এসে -9 হবে। তাহলে তুমি কাটাকুটি খেলো, তাহলে 2 দিয়ে তুমি 9কে কাটলে 4.5 হবে, কারণ 9-এর অর্ধেক কত? 4.5 হয়, তাহলে 4.5 হয়ে গেল তোমার কি? দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে আমি ছোট্ট একটা মিস্টেক করেছি। এক্সের ভ্যালু এই বিপি হবে না, এক্সের ভ্যালু এবি হবে, কারণ টোটাল 8-এর থেকে এখানে টোটাল ভ্যালু 8 রয়েছে না, টোটাল এবি যেটা আমরা বলছি এপি, এই এপির থেকে এক্সের ভ্যালু এইটুকু বাদ দিলে তো এইটুকুর ভ্যালু বের হবে, তাই না? কারণ আমাদের তো বিপি দরকার, এখানে যেমনটা বিপি রয়েছে, কারণ টোটাল ভ্যালুর থেকে এই টোটাল এপির থেকে টোটাল এ আর পি, আমি ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার, টোটাল এপির থেকে আমরা যদি এই অংশটাকে বাদ দিই, এখান থেকে মানে এবির অংশটাকে বাদ দিই, তবেই তো বিপির অংশটা বের হবে। তাহলে এক্সের ভ্যালুটা এখানে হবে, আমি বেশ মানে ভুল করে এখানে লিখে ফেলেছি। তাহলে আমাদের এই যে ভ্যালুটা কি? এবির ভ্যালু এখানে এক্স হবে, ঠিক আছে? তাহলে বির ভ্যালুটা এক্স, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখো, তাহলে তোমাদের কাজ কমপ্লিট। ব্যাপারটা হচ্ছে এখানে আর কিছুই না, কারণ এ আর পি টোটালটা বডির থেকে যদি আমরা এইটুকু বডি বাদ দিয়ে দিই, তবেই তো বি আর পি এর ভ্যালু বেরোবে। এটা তো আর বাদ বাকি সব ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তাহলে এক্সের ভ্যালু যেটা বেরোলো সেটাই কিন্তু
এবি ভ্যালুটাই বেরোলো, আর আমাদের এবি ভ্যালুটাই চাইছে। তাহলে এবির ভ্যালুটা কত? 4.5, যেটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলে, তোমাদের ক্লিয়ার করে দিলাম বিষয়টা। চলে আসবো। দেখো সব থেকে বেস্ট লেভেলে তোমাদের শেখাবো, আমি কথা যেরকম দিয়েছি সেরকম কিন্তু কাজ করে দেখাবো। একটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী মানে 90 ডিগ্রি ত্রিভুজের অতিভুজ 5 সেমি এবং পরিসীমা 20 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি, এটা কিন্তু তোমাকে বের করে দেখাতে হবে। কিন্তু এটা কিন্তু সবাই পারবে না কিন্তু এই অঙ্কটা, ওরকম মনে হচ্ছে। কে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমাদের জন্য, যে পারবে তার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে ত্রিভুজটা ভালো হবে না, সমকোণী হবে না, সমবাহু হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। চলো আমরা হাতে কলমে এঁকে নেব, আমরা হাতে কলমে এঁকে নিয়ে আমরা কিন্তু তোমাকে দেখাচ্ছি। দেখো সমকোণী মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সমকোণী আমাদের মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এটুকু বুঝে নাও, একটু আন্ডারস্ট্যান্ড করে নাও, ঠিক আছে। এবার এইটুকু বুঝতে পারছো, ডিজিটাল পেনে ডিজিটাল বোর্ডে করতে গেলে একটু এরকম হয়। এবার অতিভুজ আমাদের কত? 5, খুব ভালো কথা। আর পুরো পরিসীমা বুঝতে পারো তো এগুলো, এই যে এই পুরো এইগুলির আমরা পরিসীমা বলি, তাই না? এগুলো আমরা পরিসীমা বলি। পরিসীমা কত হচ্ছে আমাদের 20, বুঝবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। 20 যা থাকবে সেটাকে অর্ধেক বানাবে, তাহলে কত হবে বলো তো? 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায় 10, তাহলে 10টাকে অর্ধ পরিসীমা যেটা বলে ইন্টু অর্ধ পরিসীমার সাথে 5কে মাইনাস করবে, মানে অতিভুজ মাইনাস করবে, তাহলে কত হচ্ছে বলো তো? 10 × 5 সমান কত? 50 তোমার হয়ে গেল অ্যান্সার। কি স্যার? ও স্যার অ্যান্সার, মানে সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। দেখো এগুলি একদম মানে সহজ প্রশ্ন, সবসময় যে কোনো একটাকে 0 ধরে নেবে। জেডকে তুমি 0 ধরে নাও, তাহলে টেনশন খতম। জেডকে তুমি কি ধরে নেবে? 0 ধরে নেবে। তাহলে জেডকে যদি 0 ধরে নাও, তাহলে আমরা একটা মজাদার জিনিস কিন্তু খেয়াল করতে পারলাম এখান থেকে। কি খেয়াল করতে পারলাম বলো তো? যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কিন্তু কত? 10, খুব ভালো কথা। জেডের ভ্যালু তো 0, তাহলে ফালতু বসাবো না, ঠিক আছে। এবার তো এখানে জেড 0 মানে এখানে তো কোনো ভ্যালু নেই, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সবসময়ের জন্য 40, এখানে যেমনটা রয়েছে থাকুক, শান্ত ছেলের মতো ওকে বসিয়ে রেখে দাও। আমরা কি জানি বলো তো? এই সূত্রটা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি। কি জানি বলো তো? একটু লেখো তো। যে এ প্লাস বি মানে এক্স প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab তারপরে ইকুয়াল টু 40 ইকুয়াল টু 4/40। এটা বুঝবে, এই জিনিসগুলোকে বুঝতে হয়। এবার এক্স প্লাস ওয়াই মানে কি দেখো তো? 10, 10 এর স্কোয়ার কত? 100 হয়, তুমি জানো এটা, বোঝো এটা। চলো আমরা এখানে একটু নিচের দিকে করে দিচ্ছি। এবার দেখো তো এখানে আমাদের 10 এর স্কোয়ার 100 হচ্ছে, মাইনাস 2xy আর এদিকে তো আমাদের 40 আছেই, তাই না? চলো এটাকে 100কে যদি ওদিকে নিয়ে চলো, তাহলে মাইনাস 60 হবে, বুঝতে পারো এগুলো তোমরা। xy কত হচ্ছে বলো তো দ্বিগুণী? 2xy, তাই না? এখানে একটু ভালো করে লিখতে হচ্ছে। আচ্ছা, তাহলে মাইনাস কত? 60 হবে। 0 কেটে দাও, 2 দিয়ে তুমি 60কে কাটলে 30 হয়ে যাচ্ছে, মাইনাস কেটে দিয়েছিলাম প্রথমে। আচ্ছা, এবার xy মানে কত? আমাদের 30। এইবার তুমি এটা প্রশ্ন অ্যান্সার বের করতে বলেছে। দেখো জেড এর ভ্যালু তো 0, তাহলে গুণ করলে 0 হবে। জেড এর ভ্যালু 0 গুণ করলে 0 হবে, তাহলে কি xy, তাহলে xy এর মান, আরে বাবা রে, xy লিখতে কি লিখে ফেলেছি, xy, তাহলে xy মানেই তো কি 30, আমার তো আগের থেকে জানি, বুঝে গেছিলাম। এই যে xy মানেই আমাদের কি 30 বেরিয়েছিল আগের থেকে, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। মানে বি অপশান আমাদের কিন্তু একদম সব থেকে সঠিক অ্যান্সার বেরিয়ে গেছে। চলো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা কিন্তু আসবেই, কিন্তু তুমি কিন্তু ঠিকই রাখতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। একটি পরীক্ষায় 70% ছাত্রছাত্রী একটি স্কুলে এ থেকে উত্তীর্ণ হয়। দেখো কনসেপ্টটা যেন ভুল না হয়, কনসেপ্টটা যেন একদম পাক্কা, একদম নাম্বার 1 থাকো। কনসেপ্টটা ভুল হয়ে গেলে কিন্তু তুমি কিন্তু কেস খেয়ে যাবে। দেখো ভালো করে একটা জিনিস তোমাদেরকে, দুর্দান্ত জিনিস শেখাবো। আমাদের এই স্কুল বলে একটা কথা আছে, আর আমরা একটু দূরে লিখলাম বি বলে, এটা স্কুলের কথা হচ্ছে এখানে। এই দুটো স্কুলের এখানে আমরা চোখের মধ্যে দেখতে পাচ্ছি এইটুকু, ভালো কথা। একটি পরীক্ষায় 70% ছাত্রছাত্রী একটি স্কুলে থেকে উত্তীর্ণ হয়, ভালো কথা। টোটাল মনে কর 100, বুঝবে কিন্তু টোটালে হচ্ছে 100 স্টুডেন্ট, বুঝতে কোথাও ভুল করলে চলবে না কিন্তু এখানে, হ্যাঁ, কোথাও কিন্তু ভুল করলে চলবে না। টোটাল 100 স্টুডেন্ট, তার মধ্যে 70 জন না পাস করেছে। কি করেছে? পাস মানে রাইট দিয়ে দিলাম, পাস করেছে, খুব ভালো কথা, এতে খুব মজাদার একটা কথা। লেকিন বাট কিন্তু পরন্তু এখানে একটা বিষয়টা যেটা তোমাদের পরীক্ষায় খুব প্রয়োজন পড়বে, অন্য একটি স্কুলে বিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা এই স্কুলের মোট পরীক্ষার থেকে এই স্কুলের মোট পরীক্ষার্থীর থেকে 20% বেশি, ভালো কথা। আমরা বুঝে নিলাম যে অন্য একটি স্কুল যেটা বিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা এই স্কুলের যে ছিল 100%, তার থেকে 20% বেশি, মানে 120 হবে। একটু আমরা বুঝে গেলাম। তাহলে এই স্কুলে ছিল এটা। এবার আমাদের বি স্কুলের গল্প আমরা কিন্তু চলে যাব। এই যে এখানে বি স্কুলে কত? 120, বুঝতে হবে। কারণ কি, এটা তো বলেই দিলাম তোমাদেরকে, তাই না? একটু আগে তো সেই কথাই তো তোমাদেরকে বললাম, এটা 100 যদি হয় তাহলে 20% বেশি, মানে 120 হয়ে যাচ্ছে, খুব ভালো কথা, কোনো আমাদের টেনশন নেওয়ার কোনো দরকারই নেই।
এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা মানে যারা পাস করেছে, তাই না, এ স্কুল থেকে 50% বেশি, তাহলে উত্তীর্ণ থেকে এখানে 70%, এর থেকে 50% বেশি, মানে 70-এর অর্ধেক কত, 70-এর অর্ধেক হচ্ছে 35, তাহলে 70 আর 35 মানে 105, এগুলো আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে। 100 কত 5, এটা উত্তীর্ণ সংখ্যা মানে প্রাইড দিলাম। খুব ভালো কথা, বুঝে গেলাম। তবে 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 স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে? 120-তে উত্তীর্ণ হয়েছে কত, দেখো 105, 120-তে। তাহলে আমরা না একদম সঠিক নিয়মও করব। তাহলে 120-তে উত্তীর্ণ হয়েছে কত, 105, খুব ভালো কথা। 100-এ কিতনা হয়, 100-এ আমরা ক্যালকুলেশন করব, খুব ভালো কথা। এবার তুমি না একটা জিনিস করতে পারতে, যে আমি একটু ভুল করে ফেলেছি, আই এম রিয়েলি সরি। দেখো আমি না একটু চালাকি করে একটু কাটাকুটি খেলতে চাই। 4 দিয়ে কাটতে যদি কাটো তুমি, এখানে 4 দিয়ে কাটলে 30 হচ্ছে, খুব ভালো কথা। তুমি 4 দিয়ে যদি কাটো তাহলে 25 হচ্ছে, দেখো ভালো করে তাকিয়ে দেখো, 25 হচ্ছে 4 দিয়ে কাটলে। তুমি 3 দিয়ে কাটতে পারবা, 3 দিয়ে এটাকে যদি কাটো তাহলে তুমি 35 পাবে, দেখো তুমি 35 পাবে। আর নিচে কত 30-এর 10 আছে, এটা ভুল করো না, হ্যাঁ। 35 আর তুমি 25-কে গুণ করো, একটা সাইডে নিয়ে আসো, 35 আর 2 এ 5 25-কে গুণ করো তুমি, তাহলে তুমি 5 5 25-এর 5 হাতে রইলো কত 2, 3 15 16 17 ইন্টু 35 2 70, 35 70 মানে 5 7 8, মানে 5 7 8 মানে 87, 875, তাহলে উপরে লেখো জায়গাটায় 800 কত 75, আর নিচে 10 ছিল, মনে আছে, ভুল করবো না, হ্যাঁ। এই কেস নাহলে কেস খেয়ে পুরো একদম জন্ডিস হয়ে যাবে। তাহলে 87.5, মানে বি অপশান কিন্তু তোমার জন্য সব থেকে সঠিক অ্যান্সার হয়ে গেল। কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে প্রত্যেক কমেন্ট বক্সে জানাতো একটু দেখি। এবার আমরা চলে আসব আমাদের সবথেকে পারফেক্ট এবং পছন্দের একটা প্রশ্ন নিয়ে। দেখো এই পছন্দের প্রশ্নটাকে তোমাদের করতেই হবে, যে করে হোক তোমাদের খাটাখাটি করে করতে হবে। এটা কি একটা আয়তক্ষেত্র, চলো আমরা একটু আয়তক্ষেত্রকে একটু এঁকে নিই। আমরা দেখো খুব সুন্দর করে এঁকেও নিলাম, তাই না। এবার আমরা চলে আসব আমাদের মেন কনসেপ্টে। কনসেপ্ট যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্ত দিক দিয়ে কিন্তু একদম শেষ। একটি আয়তক্ষেত্রাকার বাগানের কর্ণ বরাবর 52 মিটার, দেখো খুব সাবধান, 52 মিটার পার মিনিট বেগে হেঁটে গেলে এর সময় লাগে কত, 15 সেকেন্ড, এবং বাগানটির বাহু বরাবর অন্য পাশে 68 মিটার পার মিনিট বেগে হেঁটে যেতে সময় লাগে। যেতে বি এরও একই সময় লাগে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তবে বাগানটির ক্ষেত্রফল কত সেটা আমাকে কিন্তু খুব কষ্ট করে না, ব্রেন খাটিয়ে কিন্তু আমাদের বের করতে হবে। খুব ভালো জিনিস, চলো আমরা ব্রেনটাকে খাটাবই। এখান থেকে একটু একটা কর্ণ বুঝে নেবা, কিন্তু একদম কোনার মধ্যে গিয়ে লেগেছে আর কি, সেটা আমার কর্ণ। একটু ডিজিটাল বোর্ড তো একটু আঁকতে টাকতে একটু এলোমেলো হয়ে যায়, এটা তোমরা একটু ম্যানেজ করে নেবা, ঠিক আছে। এটা বুঝতে পারলে এইবার বিষয়টা ভালো করে বোঝো যে এই জিনিসটা আমাদের কী চাইছে, বাগানটির কিন্তু ক্ষেত্রফল চাইছে, দৈর্ঘ্য প্রস্তুত করলে যেটা হয় আর কি। চলো তাহলে বাগানটির কর্ণ বরাবর 52 মিটার পার মিনিট হেঁটে যেতে সময় 15 সেকেন্ড সময় লাগে। কথাটা কিন্তু বুঝতে হবে, কর্ণ বরাবর, তাহলে কর্ণর দৈর্ঘ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। কী করে পাবো জানো তো? দেখো আমরা একদম এই সাইডের বাসের এতে করি, তাহলে সুবিধা হবে, তাহলে তোমরা সঠিক জিনিসটা বুঝতে পারবে এবং শিখতে পারবে। দেখো 52 আমরা কি লিখলাম, বুঝবে কিন্তু সব ছোট ছোট কনসেপ্ট। 52, খুব ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু এক এক মিনিটে কিন্তু 52 যাচ্ছে। বা আমরা এটা ঐকিক নিয়মও করতে পারি, কোনো ঝামেলা কি দরকার, এই বেকার ঝামেলা নিয়ে তো কোনো লাভ নেই, তাই না। এবার তুমি একটা কাজ করো যে 60 মিনিটে কত মিটার যাচ্ছে বলো তো, 52 মিটার, খুব ভালো কথা। তাহলে 15 মিনিটে কত দূর যাবে, তাহলে এটার 4 ভাগের 1 ভাগ, তাই না, এটাও 4 ভাগের 1 ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও, 4 এবং 52, তাহলে 13 মিটার, বুঝবে কিন্তু ভুল করবে না। তাহলে 15 সেকেন্ডে কত দূর গেল, 13 মিটার গেল। তাহলে এখান থেকে এইটুকু যে কর্ণটা, এই বুঝবে কিন্তু এই কর্ণটা তাহলে কত, 13 মিটার, কর্ণটা কত মিটার, 13 মিটার, তাহলে 13 মিটার লিখে ফেলো তো, অত সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করলে তোমার ক্ষতি। এবার আমরা যখন পেয়ে গেলাম বা বুঝে গেলাম যেখানে 13 মিটার, খুব ভালো কথা। এবার পরবর্তীটাও তো আমাদের বের করতে হবে, তাই না। এবার কথা হচ্ছে সেটা নয়, কথা হচ্ছে এবং পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে বাগানটির বাহু বরাবর অন্য পাশে, মানে বাগানটির বাহু বরাবর বলতে এখন তো এই পাশে গেলাম, মানে এই কোণার থেকে ওই কোণা ওপর প্রান্তে গেলাম, সোজাসুজি গেলাম, মানে কর্ণ বরাবরই গেলাম। কিন্তু বলছে এই যদি বাহু বরাবর যাওয়া যায়, এদিকেতে যাই অথবা এদিকেতেই বা যাই না কেন, সে তো একই রকম দৈর্ঘ্য না। এরকমভাবে যদি যাই তাহলে সময় লাগছে আমাদের কিন্তু এই যে মানে তোমাদের হচ্ছে 68 মিটার পার মিনিট, মানে 60 মিনিটে 68 যায়, মানে 60 মিনিটে 68 68 যায়, বুঝতে পারছো তো।
একটু ভালো করে লিখি, সব হয়ে যাবে উলট পালট। 68 যায়, তাহলে 15 মিনিটে কত দূর যাবে? তাহলে 1/4 না, একই সময় লাগে বলেছে, দেখো একই সময় লাগে। তাহলে একই সময় আমরা 15ই তো আমাদের সেকেন্ড, তাই না? তাহলে 1/4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছি। 4 দিয়ে করলে কত হয় বলো তো? 4 একে 4, তোমার হচ্ছে কি 28, 4 7 28, মানে 17, 4 17 68। তাহলে 17 কিন্তু আমরা পেয়ে গেলাম, 15 সেকেন্ডে 17 যায়। তার মানে এইখান থেকে পুরোটা হচ্ছে 17, বুঝবে কিন্তু কনসেপ্টে কোনো ভুল হয় যেন না চলে কিন্তু, হ্যাঁ। এই পুরোটা হচ্ছে 17। দেখো তোমাদের আমি অনেকবার বলেছি টিপলেট শিখতে, 5 12 13, তাই না? এই যে 5, এইগুলো টিপলেট আমি কিন্তু কতবার করে বলেছি, 5 12 আর 13। এই টিপলেট তোমার কি কিন্তু তুমি যদি ঠিকমতো না শেখো না, তাহলে সারা জীবন পরিমিতির অঙ্ক ঘষতেই তোমার জীবন কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আমি তার জন্য তুমি টিপলেট দিয়ে রাখছি, তোমরা একটু দেখে নাও। অন্তত 10টা টিপলেট তোমার আমার হাতে লেখা, খুব যত্ন সহকারে। আমার প্রত্যেকটা যারা আমার প্রিয় ভাই বোনেরা আছে, আমার যারা প্রাইভেট পড়ে আর কি অফলাইনে, তাদেরকে তো খুব ভালো করে ট্রেনিং দেওয়াই হয়। তোমরা যারা অনলাইনেও ট্রেনিং নিচ্ছ এবং যারা নিতে চাও, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। চলো আমরা 5 12 13 কিন্তু বুঝে গেলাম। দেখো এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতেই পারে না। এই দেখো 13 অতিভুজ না, এই যে এই 3টের মধ্যে 13 দেখো অতিভুজ, দেখো 13 অতিভুজ। আর আমাদের এখান থেকে একটু 17 বেরিয়েছিল, মনে আছে? তাহলে একটা হচ্ছে তাহলে কি 12 আর একটা হচ্ছে 5, তাহলে 5 12 60 আমাদের অ্যান্সার। মুখে মুখে ক্যালকুলেশন আর ওই বাগানটির ক্ষেত্রফল কত? 5 12 60, মানে আমরা দেখতে পাচ্ছি ডি অপশান কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো তো? এটা হচ্ছে 5 মিটার আর এটা হচ্ছে 12 মিটার। তাই 5 12 13 17, আমাদের 17 পেয়েছিলাম। বুঝতে পারো, আমি তো ক্লিয়ারভাবে ভেঙে চুরে বলে। প্লাস তোমরা যদি এই আমাদের এই যে সমস্ত পরিমিতির অঙ্কগুলো আছে প্রত্যেকটা ক্লিয়ার করে নেবে, পরিমিতি আর বাঁধবে না। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তীটা। আমরা কিন্তু চলে আসলাম কোনো সামন্তরিকের সন্নিহিত দুটি কোণের মধ্যে অন্তর হচ্ছে 30 ডিগ্রি হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণ দুটির অনুপাতটা কত, সেটা আমাদের চাই। সামন্তরিক একটু আগে তোমাদের বলেছি, মনে আছে? অবশ্যই মনে আছে তোমাদের। সামন্তরিক হচ্ছে এরকম। সামন্তরিক ছোটোবেলায় টিনের চালা করতাম না, ঘরে টিনের চালা এরকম একটুকু হবে, মানে এইগুলো আর হবে না, এইসব গুণ আর হবে না, বুঝলে? এগুলো আর হবে না, এইসব হবে না। ঠিক আছে, চলো আমরা টিনের চালা পর্যন্তই থাকবো। এবার আমরা কিন্তু কনসেপ্টে আসবো। কনসেপ্টটা কী আসবো বলো তো? একটু আগে তোমাদের মনে আছে, দেখিয়ে বলে দিয়েছিলাম যে এই কোণ আর এই পার্শ্ববর্তী দুটো কোণ সবসময় যোগফল 180 ডিগ্রি হয়। এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই কোণ আর এই কোণের যোগফল সবসময় 80, মানে পার্শ্ববর্তী যেই গুণই আছে কোনাকুনি বিপরীত দিকে না, কিন্তু সাইডে সেগুলির যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে তুমি কিন্তু বুঝে নিচ্ছ যে এ কোণ, বি কোণ, সি কোণ আর এদিকে ডি কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা পার্শ্ববর্তী কোণ সবসময় যোগ করলে আমাদের কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে কী করতে পারছি? এ প্লাস বি ইকুয়াল টু সবসময় 180 ডিগ্রি। খুব ভালো কথা। লেকিন বাট কিন্তু পরন্তু তাদের অন্তর্ফল, তাদের যদি বিয়োগফলের কথাই যদি বলে, মানে এ মাইনাস বি, তাদের অন্তর্ফল মানে বিয়োগফল কত? 30। খুব ভালো কথা। আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু সমাধান সবসময় বের করি এবং তোমাদেরকে দেখাবো। এটা প্লাস মাইনাস কেটে দেওয়া 2a ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি বলো তো? এখান থেকে 0, এখানে 1 আর এদিকে 200 কত? 10%। যদি 2 দিয়ে কাটো তুমি কত পাবে বলো তো? এখানে তুমি 105 পাবে। কত পাবে? 105 পাবে। কার ভ্যালু বলো তো? এর ভ্যালু। খুব ভালো কথা, এর ভ্যালু তুমি পেয়ে গেছো 108, 105। তাহলে তুমি দেখো দুজনে মিলেমিশে যদি 180 হয়, তার মধ্যে থেকে একে পেয়ে গেছি কত? 105। তাহলে 105 তুমি বাদ দিয়ে দাও, তাহলে তো বি এর ভ্যালু বেরিয়ে পড়বে। তাহলে ক্যালকুলেশন তো তুমি নিজেও বোঝো, তাহলে কত? 75 বেরোবে। তাহলে বি এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 75 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করা শুরু করে দাও। তুমি কিন্তু এখানে খুব ভালো করে ক্যালকুলেশন করতে পারো। সেটা তুমি যে ফার্স্টে যদি কত বলবো, এখানে তোমার 15 দিয়ে, হ্যাঁ 15 দিয়ে তুমি এ টু বি এর চাইছে না, তাহলে তুমি একটা কাজ করো। এখানে বলছি ক্ষুদ্রতম ও বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতমটাকে আগে রাখো আর বৃহত্তমটাকে পরে রাখো। বৃহত্তম তো তোমাদের কত? 5 105 রয়েছে। তাহলে তুমি বিন্দাস এখানে রিল্যাক্সে কাটাকুটি খেলতেই পারো, তুমি তো খেলতে ভালোবাসো। তাহলে 15 দিয়ে কাটলে হচ্ছে 5 15 75 আর 7 15 105। মানে তুমি বুঝতে পারছো যে 5:7 কিন্তু তোমার একদম পাক্কা এবং 100-এ কোটি % তোমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, যেটাতে তুমি কিন্তু অ্যান্সারে শিখে ফেললে এবং সঠিক অ্যান্সার কিন্তু জেনে ফেললো। চলো আমরা কিন্তু এই অঙ্কটাকে খুব দুর্দান্ত নিয়মে এবং সবথেকে পারফেক্ট নিয়মে তোমাদের কিন্তু শিখিয়েই দেবো। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, PQR এবং DEF সদৃশ মানে সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য রয়েছে মানে কি? মনে করো এরকম একটা ব্যাপার, মানে এরকম একটা ব্যাপার বলতে কি, এরকম একটা, ধরো 1 সেকেন্ড, তোমাদের সাদৃশ্য বলতে এরকম ধরো এই ত্রিভুজটা এরকম রয়েছে, বুঝবে কিন্তু কনসেপ্টটা যেন কোনো রকম ভুল না হয়। হ্যাঁ, আবার এই ত্রিভুজটা কিন্তু সেম টু সেম ডিটো কিন্তু এরকমই রয়েছে, বুঝতে পেরেছো তো? একটু আন্ডারস্ট্যান্ড করে নেবে, মানে উপরে একটু মিলিয়ে নেবে। এইবার আমরা আসবো আসল কনসেপ্টে, মানে এই যে সমান্তরাল বা সাদৃশ্য, ত্রিভুজ দুটির বাহুর দৈর্ঘ্যের অনুপাত, এটা প্রত্যেকটা বাহু 5 করে আর পরেরটা 6 করে, এই প্রত্যেকটা বাহু 5 করে আর এটা প্রত্যেকটা বাহু 6 করে। ভালো কথা, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার বলছে PQR। আচ্ছা, PQRকে প্রথম জানা ছিল, PQR, এই যে PQR প্রথম জানা,
কেন প্রথমটা ত্রিভুজ প্রথমটাকে রেখেছি আর দ্বিতীয়টা DEF, মানে অত লিখতেই গেলাম না, বুঝতে পেরেছো তো। তাহলে পি কোয়ার হচ্ছে 75 যদি হয় তাহলে হচ্ছে DEF এটা ক্ষেত্রফল কত হবে সেটা কিন্তু আমাদের কিন্তু একটু কষ্ট করে এবং অঙ্ক শিখে শিখে বা বুঝে ক্যালকুলেশন তোমাদের কিন্তু করতে হবে। চলো তোমাদের যারা যারা পারছো না তাদেরকে আমি জিনিসটাকে হেল্প করে দিচ্ছি। আশা করছি তোমরা ইতিমধ্যে তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছো, কারণ একটাই তোমাদের জন্যই আমি কিন্তু পরিশ্রম করি, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য কিন্তু আমি খাটি বহু বছর থেকে তোমাদের জন্য খাটছি। অনেকে তোমার সার্ভিস পেয়ে গেছে, ইন ফিউচার আমাকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের আশীর্বাদ নিতে হবে, প্লাস আমি চেষ্টা করবো তাদেরকে তোমাদের প্রত্যেককে হেল্প করার জন্য। তোমরা যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, ইন ফিউচার সমস্ত রকম আপডেট ভিডিও এবং তার পাশাপাশি এরকম অঙ্ক এবং রিজনিংয়ের হেল্পফুল ভিডিও পেতেই থাকবে। এবার পরবর্তী দেখো আমরা কিন্তু অঙ্কের মধ্যে চলে আসবো। অঙ্কের মধ্যে চলে আসবো মানে কি, প্রথম 5 স্কোয়ার বাই 6 স্কোয়ার, মানে বাহুগুলির স্কোয়ার মারবে, ঠিক আছে। এবার প্রথমটার ক্ষেত্রফল কত 75 দেওয়া আছে, প্রথমটার উপরেই রাখো, আর পরেরটার অজানা অচেনা অপরিচিত। তাহলে তুমি দেখো এখানে একটা সঠিকভাবে জিনিসটা ভালো করে, 5 স্কোয়ার 25 হয় জানো তো, তাহলে এখানে মুছে দিয়ে তুমি ডাইরেক্ট লিখে ফেলো তো, অত ঝামেলা করার টাইম নেই, কি নেই ঝামেলা করার। তাহলে এখান থেকে আমরা কিন্তু 5 স্কোয়ার 25কে এখানে ডাইরেক্ট লিখে দেবো, কী লিখে দেবো 25 লিখে দেবো, আর নিচে 36ও লিখে দেবো, একবারে করে ফেলি, হ্যাঁ তাহলে তোমাদের সুবিধা হবে, একবারে করে ফেলি, নিচে 36 লিখবো, হ্যাঁ উপরে 25 নিচে 36, মনে রাখবে একটু, আমি যদি ভুলে যাই তোমরা কিন্তু মোটা মনে রেখে দিও। তাহলে উপরে কী লিখবো বলো তো দেখুনি, উপরে আমরা লিখবো কিন্তু 25 আর নিচে 36, একবারে করে দিলাম। এইবার দেখো 25 দিয়ে তুমি যদি এটাকে কাটো তুমি কিন্তু 3 বারে কাটতে পারবে, আর এটা কোনাকুনি যদি গুণ করো তুমি কত পাবে জানো, 318 হাত হাতের হলো কত 1, 3 × 9 = 10, 108 পাবে কিন্তু। তাহলে এক্সের ভ্যালু কিন্তু তুমি পেয়ে গেলে, যেটা কি না তুমি কিন্তু ক্ষেত্রফল মানে এইটার ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে কত 108 কিন্তু তুমি পেয়ে গেলে। আর এটা তো জানাই ছিল 75 ক্ষেত্রফল ছিল। তাহলে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কেমন লাগলো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ইন ফিউচার এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। ইন ফিউচার সমস্ত রকম আপডেট ভিডিও থেকে শুরু করে অঙ্ক প্লাস রিজনিংয়ের ভিডিও পেতেই থাকবে। তাহলে ভিডিওটি আজকে এখানেই রইলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।